এমসিকিউ সিরিজের ভিডিও নাম্বার 6-এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আমরা গত 5টা ভিডিওতে 50টা এমসিকিউ কোশ্চেন দেখেছি। আমরা আজকেও দেখে নিব সেরকম 10টা কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন আছে, যদি আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত হয় 25:7, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? বলে দেওয়া আছে আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত। ধরে নিই আসল আর সবৃদ্ধিমূল প্রত্যেকে হচ্ছে আসল সমান 25x ধরছি আমরা, আর সবৃদ্ধি মূল ধরছি আমরা 27x। এখন সবৃদ্ধি মূল মানে এখানে আছে আসল প্লাস সুদ। এখন আমরা আসল পেয়ে গেছি 5x, তাহলে এখান থেকে আমরা সুদটা পাবো সমান 27x মাইনাস 25x। এখান থেকে পাচ্ছি 2x। তাহলে আমরা আসল পেয়ে গেছি 25x, সুদ পেয়ে গেছি 2x। এখন আমাদের বের করতে হবে বার্ষিক সরল সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এখন আমরা জানি টোটাল ইন্টারেস্ট I ইজ ইকুয়াল টু PRT/100। এখানে টাইম ইজ ইকুয়াল টু ধরে নেব 1 বছর। তাহলে ভ্যালুগুলো যদি সব বসিয়ে দিই তাহলে আমরা পাবো আসল হচ্ছে 25x, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, টাইম ধরে নিচ্ছি আমরা 1 বছর বাই 100। এখানে ইন্টারেস্ট আই আমরা পেয়েছি 2x। তাহলে এখান থেকে আর পাবো আমরা 2, এখানে x কেটে যাবে, তাহলে আর হয়ে যাবে 2 × 100 বাই 25। তার মানে 200/25 এখানে ভাগ করে দিলে হয় 8। রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা 8%। তাহলে আমরা পাচ্ছি অপশন ডি তে 8%। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে tan 35 × tan 55 ইজ ইকুয়াল টু sin থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান চেয়েছে। এখন বলে দেওয়া আছে tan 35 × tan 55 ইজ ইকুয়াল টু sin থিটা। এখান থেকে আমরা লিখতে পারি tan 35 ইন্টু tan 55 জায়গায় লিখবো আমরা tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin থিটা। এখান থেকে আমরা পাবো tan 35 ডিগ্রি ইন্টু, এখন tan 90 মাইনাস 35 ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা cot থিটা, যেহেতু হয় tan 90 মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cot থিটা। তাহলে এখান থেকে আমরা লিখব cot 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin থিটা। এখান থেকে আমরা পাচ্ছি tan 35 ডিগ্রি ইনটু cot 35 মানে 1/tan 35, এটা ইজ ইকুয়াল টু sin থিটা। এখান থেকে আমরা পাচ্ছি tan 35 কেটে যাচ্ছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা পেলাম sin থিটার মান হচ্ছে 1। এখন sin থিটা 1 হতে গেলে থিটা এর মান আমরা পাই 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এখানে থিটার মিনিমাম ধনাত্মক মান পাই আমরা 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখন রেডিয়ানে চেয়েছে, তো 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা π/2 রেডিয়ান। তাহলে উত্তর পাচ্ছি আমরা অপশন বি তে, থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান হয়ে গেল π/2 রেডিয়ান। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan থিটা টু দি পাওয়ার 2024 প্লাস cot থিটা টু দি পাওয়ার 2024 এর মান হলো, অপশনগুলো বলে দেওয়া আছে। এখন বলে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা ইজ ইকুয়াল টু 2।
এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা tan স্কয়ার থিটা প্লাস 1, এই দুটো আমরা অ্যাড করে নিলাম ভগ্নাংশের নিয়ম, ইকুয়াল টু 2 হয়ে গেল। এখান থেকে আমরা পাবো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা। এখান থেকে আমরা পাবো tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 tan থিটা ইকুয়াল টু 1, সরি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 tan থিটা। এখানে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি a মাইনাস b তার হোল স্কয়ারের যে প্যাটার্ন সেই প্যাটার্নে চলে এসেছে। এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস মাইনাস 1 হবে, এখানে মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan থিটা এর ভ্যালু ইকুয়াল টু 1। আমরা যে গিভেন দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু, সেখান থেকে আমরা পেলাম tan থিটা এর ভ্যালু 1। এখান থেকে আমাদের বের করতে হবে এই রাশিটার মান। এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা টু দি পাওয়ার 2024 আছে প্লাস cot থিটা। এখান থেকে লিখবো আমরা tan থিটা পাওয়ার হচ্ছে 2024 প্লাস cot মানে 1/10, তাহলে 1/10 থিটা পাওয়ার হচ্ছে 2024। তাহলে আমরা tan থিটার মান পেয়ে গেছি 1, তাহলে tan থিটার জায়গায় লিখে দেব 1, পাওয়ার হয়ে যাবে 2024 প্লাস 1 বাই নিচে আছে tan থিটা পাওয়ার হচ্ছে 2024, এখানেও 1 এর পাওয়ার হয়ে যাবে 2024। এখন 1 এর পাওয়ার যাই হোক সেটার ভ্যালু 1ই থাকে, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 1 বাই এখানেও হয়ে যাবে 1। তাহলে এখানে ফাইনাল অ্যান্সার আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে উত্তর আমরা পেলাম 2। তাহলে উত্তর পাচ্ছি অপশন বি তে, হয়ে গেল tan টু দি পাওয়ার 2024 থিটা প্লাস cot টু দি পাওয়ার 2024 থিটা, এগুলোর ভ্যালু হয়ে গেল 2। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 বলা আছে x ইকুয়াল টু √7 প্লাস √5 এবং xy ইকুয়াল টু 2 হলে y এর মান কত। এখন বলে দেওয়া আছে xy ইকুয়াল টু 2, এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2/x। তাহলে আমরা x এর ভ্যালু পেয়েছি √7 প্লাস √5, তাহলে এখানে x এর মান বসিয়ে দেব আমরা 2/√7 প্লাস √5। এখন আমরা উপর নিচে √7 মাইনাস √5 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে √7 মাইনাস √5 বাই নিচে হয়ে যাবে √7 প্লাস √5 ইনটু √7 মাইনাস √5। এখন নিচে আমরা পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এটা ইকুয়াল টু হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা নিচে লিখতে পারবো, উপরে যা ছিল তাই থাকবে √7 মাইনাস √5 আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে লিখবো। a মানে হচ্ছে √7, b হচ্ছে √5, তাহলে √7 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি উপরে যা ছিল তাই 2 ইনটু √7 মাইনাস √5 বাই নিচে √7 এর স্কয়ার ভ্যালু হচ্ছে 7, √5 এর স্কয়ার হচ্ছে 5, তাহলে 7 মাইনাস 5। তাহলে এখান থেকে হচ্ছে 2 ইনটু √7 মাইনাস √5 বাই নিচে 7 মাইনাস 5 2, তাহলে এই 2 কেটে গেল, থাকছে আমাদের √7 মাইনাস √5। তাহলে আমরা y এর ভ্যালু পেলাম √7 মাইনাস √5, পাচ্ছি আমরা অপশন সি তে। উত্তর হয়ে গেল অপশন সি √7 মাইনাস √5 y এর ভ্যালু। দেখে নিচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 5 বলা আছে ax² + bx + c1 = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের
বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় সমান। এখানে সি এর জায়গায় বলে দেওয়া আছে c1, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি c1 এর ভ্যালু চেয়েছে সবগুলোতে, তাহলে c1 এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a c1, বা c1 ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা বি স্কোয়ার বাই 4a। তাহলে অপশনগুলোর মধ্যে যেটা ভ্যালু পেলাম বীজদ্বয় সমান হলে, আচ্ছা কখন সমান হবে, c1 এর ভ্যালু বি স্কোয়ার বাই 4a হলে সমীকরণের বীজদ্বয় সমান হবে। তাহলে উত্তর পাচ্ছি আমরা অপশন বি তে c1 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a হবে। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন 6 বলা আছে দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হলো কত? এখন যদি আমরা ঘনকের আয়তনের অনুপাত বলা আছে, তাহলে এখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আমরা ধরছি দুটি ঘনকের বাহু, একটা হলো a আর একটা হলো b, তাহলে এখান থেকে আয়তন হবে a কিউব আর একটা হবে b কিউব। অনুপাত বলে দেওয়া আছে 1/27। এখান থেকে আমরা পাচ্ছি a বাই b এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/3। আমাদের চেয়েছে ক্ষেত্রফলের, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঘনকের তল থাকে 6টা, 6টির ক্ষেত্রফল 6a স্কয়ার হবে প্রথমটার, দ্বিতীয়টার হবে 6b স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। এখান থেকে a বাই b এর ভ্যালু পেয়েছি আমরা 1/3, তার স্কয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে 1/9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে গেল 1/9। অপশন আছে বি তে, অপশন বি 1/9। দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। কোশ্চেন 7 বলা আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে tan a b/2 এর মান হলো কত? এখন একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি ত্রিভুজ ABC এই কোণ তিনটের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল a প্লাস b ইজ ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল c। এখন বলেছে tan a প্লাস b/2 এর ভ্যালু, তাহলে tan a প্লাস b/2, এখান থেকে a প্লাস b এর ভ্যালু বসিয়ে দেব আমরা। এখান থেকে পাচ্ছি আমরা tan a প্লাস b এর ভ্যালু পেলাম 180 ডিগ্রি মাইনাস c বাই 2। এখান থেকে পাচ্ছি আমরা tan 180 2 দিয়ে ডিভাইড করে দেব দুটোকেই, এখানে হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস c বাই 2। এখন আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এখানে থিটা ভ্যালু আছে c বাই 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস c বাই 2 ইজ ইকুয়াল টু cot c বাই 2। তাহলে উত্তর পেয়ে গেলাম tan a প্লাস b বাই 2 এর ভ্যালু হয়ে গেল cot c বাই 2, আর উত্তর পাচ্ছি অপশন ডি তে cot c বাই 2। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলা আছে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করে পাই। তাহলে রুট 125 থেকে যদি আমরা রুট 5 বিয়োগ করি, এখান থেকে পাবো রুট 125 সমান, এখান থেকে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে দুটো 5 আছে, এই দুটো রুটের বাইরে বের করলে পাই আমরা 5, আর ভিতরে থাকছে একটা 5 রুটের ভিতরে, মাইনাস রুট 5। এখন 5 রুট 5 থেকে একটা রুট 5 বাদ দিলে এখান থেকে আমরা পাই 4 রুট 5। এখন এই 4টাকে রুটের ভিতরে ঢুকালে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 5। এখান থেকে 4 ইন্টু 4 16 ইন্টু 5 হয়ে যাচ্ছে 80 ওভার রুট ওভার 80। তাহলে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি রুট 80, অপশন এ। দেখে নিচ্ছি আমরা
নেক্সট কোশ্চেন। কোশ্চেন 9 বলা আছে একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই বাক্সে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হলো। এখন আমরা জানি একটি বাক্সের যে ম্যাক্সিমাম দূরত্ব, বাক্সের মধ্যে যে সব থেকে বেশি দূরত্ব আমরা পাই সেটা হলো বাক্সের কর্ণ বরাবর। তাহলে এই বাক্সেও একই কোন বাক্সের যদি কর্ণ বরাবর একটা দণ্ড রাখি তাহলে সেই দণ্ডটাই হবে সব থেকে লম্বা দণ্ড যেটা ওই বাক্সের মধ্যে রাখা যাবে। তাহলে আমরা এই কোশ্চেনে বাক্সের যদি কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি তাহলে তার মধ্যে যে সর্বোচ্চ দৈর্ঘ্যের একটা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে বাক্সের কর্ণ ইকুয়াল আমরা পাবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার স্কয়ার আর হোল পুরোটা রুট করে দিলে কর্ণের দৈর্ঘ্য আমরা পাই প্লাস 3 এর স্কয়ার মিটার হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে মিটার। তাহলে এখান থেকে পাচ্ছি 5 5 যা 25 প্লাস 16 প্লাস 9, এখান থেকে পাচ্ছি রুট ওভার 50। রুট ওভার 50 মানে এখানে লিখতে পারি আমরা 25 ইনটু 2। তাহলে এখান থেকে পাচ্ছি 25টা বাইরে আসলে হবে, রুটের বাইরে আসলে হবে 5, ভেতরে থাকছে 2 এত মিটার। তাহলে সব থেকে লম্বা দণ্ডের দৈর্ঘ্য হয়ে যাবে 5√2 মিটার, পাচ্ছি আমরা অপশন এ তে। তাহলে উত্তর হয়ে গেল 5√2 মিটার, অপশন এ। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন 10 বলা আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত হলো কত? এখন আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখন দুটো চোঙের অনুপাত বলেছে, তাহলে প্রথম দুটো চোঙের আয়তন বলেছে সমান, তাহলে প্রথমটা যদি আমরা r1h2 ধরি আর দ্বিতীয়টা যদি r2h2 ধরি তাহলে পাই r1 স্কয়ার h1 ইনটু ইজ ইকুয়াল টু হয়ে যাবে পাই r2 স্কয়ার h2। যেহেতু চোঙের আয়তন দুটো সমান বলেছে, এখান থেকে আমাদের পেয়ে যাচ্ছি আমাদেরকে বের করতে হবে ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ r1/r2 এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা r1/r2 স্কয়ার পেয়ে যাচ্ছি, পাই পাই কেটে দিলে h2/h1। আমাদের বলেছে উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ h1/h2 বলে দেওয়া আছে 1/2। এখান থেকে আমরা পাবো h2/h1 is equal to 2/1। তাহলে r1/r2 স্কয়ার is equal to আমরা পেয়েছি h2/h1। এখান থেকে আমরা লিখতে পারি h2/h1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2/1। তাহলে এখান থেকে r1/r2 যদি আমরা বের করি হয়ে যাবে, এদিকে ছিল স্কয়ার তাহলে ওদিকে গুলো এটা হয়ে যাবে r1/r2 হয়ে যাবে √2/1 এর 2/1 এর রুট হয়ে যাবে। তাহলে √2/1 এখান থেকে আমরা পাচ্ছি √2/1 এর রুট 1 ই হবে। তাহলে r1 পেয়ে গেলাম আমরা, r1:r2 পেয়ে গেলাম √2:1। উত্তরটা পাচ্ছি আমরা অপশন বি তে। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার হয়ে গেল অপশন বি, ব্যাসার্ধের অনুপাত √2:1। তাহলে আমরা 10টা কোশ্চেন আজকের ভিডিও তো কমপ্লিট করলাম, টোটাল ভিডিও হয়ে গেল আমাদের 6টা। আশা করছি তোমরা আগের কোশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং ভিডিওর সলিউশনের মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে তোমাদের, অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।